হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দেবস্মিতাস দেশে বিদেশ চ্যানেলে। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যেমনি সুস্বাদু খেতে তেমনি হেলদি, ঝটপট হয়েও যায়। ধোসা বানানোর জন্য এত কিছু আগে থেকে রেডি করে রাখতে হয় না। তো কী কী নিয়েছি দেখো। দুটো আলুকে পিস পিস করে কেটে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। আলুগুলো সব কটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো, নাহলে আলুগুলো কালো হয়ে যায়, লালচে ভাব এসে যায় ওটা গ্রাইন্ড করার পর। সেই জন্য একটু লবণ দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে আলুটার মধ্যে আমি দেবো 1 কাপ পরিমাণ মতন সুজি। মোটা সুজি হতে পারে, ফাইন সুজি হতে পারে, কোনো অসুবিধে নেই। 1 কাপ সুজি আমি এই আলুটার মিক্সির মধ্যেই দিয়ে দেবো। আর এই একই কাপের 1 কাপ দিয়ে দেবো জল। এবার এই জলটা মিক্সিতে দিয়ে 3টে জিনিসকে ভালো করে একবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভালো করে মিক্সিং করে নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। সেটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই স্মুথ ব্যাটারটার সাথে এবার আমি অ্যাড করব হচ্ছে 1/2 কাপের মতন জল, যেটা মিক্সির বাটি ধুয়ে জলটা আমি একটু অ্যাড করে নিচ্ছি। এরপরেই আরও 1/2 কাপের মতন আমি অ্যাড করছি চালের গুঁড়ি। যাদের কাছে চালের গুঁড়ি থাকবে না তারা সুজিটা একটু বেশি পরিমাণে ইউজ করতে পারো, আর না হলে এই 1/2 কাপ চালের গুঁড়ি অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটা একদম মিহি ভালো স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আলু সুজি বুঝতেই পারছো এটা কতটা হেলদি হবে, আর টিফিনে দেওয়ার মতন খুবই সুস্বাদু একটি রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুবই সুন্দর খেতে হয়েছিল। আচ্ছা, এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করব, যেটা কি হচ্ছে সামান্য একটু জিরে, গোটা জিরে, আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনে পাতা আর চিলি ফ্লেক্স। এই সব কটা ইনগ্রিডিয়েন্টস আমি এই ব্যাটারটার মধ্যে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব ব্যাটারটার সাথে। পেঁয়াজটা একটু মিহি করে কাটলেই ভালো। দিয়ে একসাথে ব্যাটারটা রেডি করে আবারও একটু সামান্য নুন দিয়ে, প্রথমে নুন একটু পড়েছিল আলুটা বাটার সময়, আবার এখন একটু ব্যাটারটাতে আবার একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে এবার রেখে দেবো। এই ধোসাটার সাথে একটা চাটনি আমি বানাবো, যেটা খুবই সুন্দর লাগে, আরও এনহ্যান্স করে এই ধোসাটা। এর জন্য লাগবে 3-4টে কোয়া রসুন, 7-8টা কাজু বাদাম, 2টো শুকনো লঙ্কা আর একটা
টমেটো যেটা আমি কুচিয়ে নিয়েছি। এই সব কটাকে আমি ভালো করে একটু তেলেতে নেড়ে নেব। নেড়ে নেবার পর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এটাকে আবার মিক্সির জারে আমি ঢেলে দেবো। দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার এরও তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটার জন্য একটা তড়কা দেবো যেটাতে শুধু সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তেলেতে একটু নেড়ে নিয়ে এই ব্যাটারটার ওপর দিয়ে দেবো আর আমাদের চাটনি রেডি। তোমরা চাইলে চাটনিটাতে একটু মিষ্টি দিতে পারো, আমি দিইনি, শুধু লবণ দিয়ে করেছি। এবারে যে সুজি চালের আলুর যে ব্যাটারটা রেডি ছিল সেটা আমি একটা বাটি করে প্যানের ওপর ঢেলে দেবো। প্যানটাকে অবশ্যই আগে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর তাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে নেবার পর আমি এই ব্যাটারটা একটা বাটির সাহায্যে প্যানেতে দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু ছোট সাইজের, তো ধোসাটাও একটু ছোট সাইজেরই হবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আর ধোসাটা একটু টাইম ধরে তোমাদের ভাজতে হবে, না হলেই তুলতে গেলেই এটা ভেঙে যাবে। আর উপর থেকে যখন একটু শুকনো হয়ে আসবে তখন আবারও আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার নিচেটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে তখন আস্তে আস্তে সাইড থেকে এটা তোলার চেষ্টা করব। এটা তুলে ফোল্ড করে দু পিঠ আবার ভালো করে সেঁকে নিচ্ছি। ব্যাস, আর কি, আমাদের রেডি আলু সুজির ব্যাটার দিয়ে ধোসা রেডি, আর সাথে টমেটো রসুনের চাটনি। একবার ট্রাই করো, অতি অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টসও করো। আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।